হ্যাঁ, এই যে দেখো আমাদের বাড়ি রূপসী এসেছে অনেকদিন পর, তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখালাম, কারণ এনারা এখন আসেন না আমাদের বাড়ি, ঠিক আছে। আজকে তাও তো পছম করে এখান থেকে বেরিয়ে গেছে, আর আমি তো বেরোইয়ে দেখলাম পদ্মায় গেল, আমি তো বুঝতেই পারছিলাম, যতই মোবাইলে নাক গোজা থাকুক আর যাই থাকুক আমি দেখতেই পারি। হ্যাঁ হ্যাঁ, আমি হ্যাঁ ওইটা হচ্ছে তুমি মানে মনের মধ্যে একটা দেখি কেমন দেখতে পাই কি পাই না তাই দেখতেছি, ঠিক আছে। ওটা হিনি যাবেন এখন রান্না করতে, 12টা বাজতে প্রায়। আমার ভাত হয়ে গেছে, এখানে তরকারি হচ্ছে পিসিদের বাড়ি রয়েছে, সেটাই নিয়ে আসবো আজকে, যেহেতু বারের বার নিরামিষ আমার, তো সেটাই। এখন ইনি দাঁড়িয়ে আছে কালো জিরা নেবে বলে। কালো জিরা দিয়ে কি করবা? ঘাটকল খাবে মানে এমন এমন দিনে ঘাটকল খায় মানে কি বলবো, কিছু বলার নাই। শুকোলি তো আরো ভালো, তাহলে রসটা শুকোয় গেলে পরেই তো গলাটা ধরার না। আমি আগামী দিন তোমাদের বাড়িতে এই কচু নিয়ে আসবো, কচু কচু সব ওই কচি কচিগুলো নিয়ে আসবো, যাতে ওই ছিলে না খাতে হয়। বহুত টাইম লাগে সব কাটতে কাটতে। তো শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। ভিডিওটা দেখতেই পেলে কাকিকে দিয়ে শুরু করলাম আমি, কারণ অনেকদিন পর আমাদের বাড়ি কাকি এসেছে, তো কাকিকে একটু না দেখালেই না। এদিকে এই যে ইনি দাঁড়িয়ে আছে, আর এই যে হচ্ছে কালো জিরা। কালো জিরা তো এটি ভুলিয়ে যায়, নিয়ে যাও কাকি, নিয়ে যাও। আবার আবার পরের বাড়ি যাবা না? পরে নিয়ে আসবে, নিয়ে চলে যাও। এটা লাগবে না, আমার এখন লাগতেছে না তো, আমার যখন লাগবে আমি তখন ঠিক কিনে নিয়ে চলে আসবো। আমি আজকাল বাটাও খাই পাঁচফোড়ন দিয়ে, উল্টো খাওয়া। আমি ওই কালো জিরা খাওয়া ভালো, শরীরের পক্ষে কালো জিরাটাই ভালো, কিন্তু সচরাচর হাতে যদি না পাই তাহলে পাঁচফোড়ন দিয়ে দিই। কালকে যেমন জিরে মাংস দিতে কিসের কি দিছ? কোনদিন দিইনি, আজকে দিচ্ছি। কালকে মাংসতে জিরে সময় তো মাংসতে তো জিরে সম্বারাই দেয়, কিছু দিই না আমি, জিরে দিই না। শোনো, মাংসতে যদি ইয়ে দিবা পাঁচফোড়নেই দশতে জিরে দেবা একটু, তারপরে দারচিনি এলাচ লবঙ্গ থাকে ওইটা দিবা, শুকনো লঙ্কা ফোড়নে দিবা, তেজপাতা দিবা, এই 4খানা দিবা, মাংসর টেস্ট আলাদা হয়ে যাবে। দেখ পেঁয়াজটা যখন ভাজবা তখন দেখবা ওই দারচিনি এলাচের যে গন্ধটা পেঁয়াজের মধ্যে আসে, ওটা রান্নাটা আলাদা হয়ে যায়, ঠিক আছে। এখন বয়স হয়ে গেছে, বুড়োকালে আমি ওনাকে রান্না শেখাবো, বুঝছো? সেই হচ্ছে হাল না, ওইগুলো দিলে একটু বেশ ভালো হয়। তো এইদিকে ভাত করেছি দেখালাম তোমাদেরকে, আর ওইদিকে হচ্ছে পিসিদের বাড়ি রয়েছে তরকারি, এখন যাবো তরকারিটা নিয়ে আসতে, নিয়ে এসে একটু গরম করে রাখি। তোমাদের দাদাভাই গেছে লালবাগের কাজে, এসেই হচ্ছে দুপুরে ডিউটি রয়েছে আজকে, ও ডিউটিতে যাবে। আর এখনও পর্যন্ত আমার ভিডিও এডিট করেছি, এখনও পর্যন্ত কিছু করা হয়নি, ঠিক আছে। আমি এখন লেটে চলছি, কারণ আমার ঘরের সমস্ত কিছু শোকেস ঢুকিয়েছি, গতদিনের ভিডিওতে দেখানো হয়নি। শোকেস ঢুকানো হয়েছে, শোকেসটাকে পরিষ্কার করতে করতে হয়রান হয়ে গেলাম। সকাল থেকে মানে 3 থেকে 4 বার আমার ঘর মোছা হয়ে গেছে, ঘর ঝাঁপ দেওয়া হয়ে গেছে, এই হালের পরিস্থিতি। তো চলো আমি ঘরটা দেখাবো তোমাদেরকে কি কি কাজ করেছি সকালবেলা। তো তোমাদের দাদাভাই না আসলে আমি এখনও কাজ করতে পারছি না, ও আসবে খেয়ে দিয়ে চলে যাবে, তারপরে আমি ধীরে সুস্থে সমস্ত কাজকর্মগুলো করবো। তো চলো ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে আজকের ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। এনার রান্না নাই, সকালবেলা কিন্তু কোনো বাজার করে নাই, ঠিক আছে, সব গত দিনের বাজার। চলো কি খাবা? লুচি খাবা কাল রাতে বেলা? কেন, তো কি খাবা তুমি? ভাতেই দশটা লুচির মতো লুচি খাতে হয়, তাহলে সহ্য হয়। দোকানের ডার বাড়ির ডার অনেকটা পার্থক্য, দোকানের খাই নেওয়ার জন্য। দোকানে যদি এখানে পাম্পের তেল দিয়ে বাজ দেয় তোমার, তাহলে তোমার পেটে তো খারাপ করবে। পাম্পের তেল মানে ওই ঘি টাইপের মতো পাম্পের তেল। ওরে বাবা, একদিন 2টা লুচি খালি পরে ওই বাইচে বাইচে খাওয়ার ভালো। কথাবার্তা শোনো, মনে হচ্ছে সবসময় মনে হচ্ছে তুমি ঢেরো না, আমি ঢের কম করি, অত ঢেরে না, বৃষ্টি ঢেরে বেশি। তো এইদিকে এই যে তরকারি গরম করে নিয়েছি, এখানটাতে আলু পনিরের একটু ঝোল করলাম, তার সাথে এখানে রয়েছে হচ্ছে ডাঁটার চচ্চড়ি, এটাও একটু ঝোল করেছি। ঝোল না হলে তো খেতে পারবো না, তাই না? তো তোমাদের দাদাভাইয়ের আসতে মনে হয় একটু লেট হবে, ও আসলে পরে তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো। আমি একটু বিস্কিট খেয়ে নিয়েছি, তার সাথে পূজাকে একটু দিয়েছি, কুটুকেও একটু দিয়েছি। তো এখন যাবো পদ্মার কাছে, দেখি পদ্মা কি করছে। তো চলো দেখি পদ্মা রানী কি করতেছে।
বাবা, এই কুলোটা কি আমার? মনে হচ্ছে তো আমার না, আমার আছে যে সেম একই করে সব বেরিয়েছিল রাখি। দেখ আমি একটু বলিছি বলে বলে কি সারা কিছু বলাই যাবে না। তাহলে কি বলো, কাকি মানেই তো মা। মার কাছে যদি আইসে বলি যে মা এটা আমার, মা তো বলবে হ্যাঁ হয়, আর এ বলে আমার তাহলে যদি হয় তাহলে বলবে হ্যাঁ এটা আমার, পরের জিনিস কেন আমি বলবো? তা তুমি একটা কিনে দিবা, একটা কিনে দিতা, বলতে হ্যাঁ তোরই একটা কিনে, ওটাই বড় কথা, দিয়াটাই বড় কথা। ব্যবহার করতেছি তো ওই যেরকম পরের জিনিস। হ্যাঁ, এটা ভিডিওটা দেখবে সে, তার তো তুমি ব্যবহার করতেছ। তো এগুলো হচ্ছে ঘাটকল, ঘাটকল কাটা হবে। আর এইখানে রয়েছে হচ্ছে কি বলে, ঘাটকলের পুরো গোটা অংশ। আর এই যে এইগুলো ছোট ছোট করে ডাটা নেবে। আচ্ছা, আমরা খাই পাতা, পাতা সমেত ডাটা। হ্যাঁ, শুকায় নিছে, কারণ হচ্ছে যদি গলা ধরে তার জন্য। কি না খায়, সবই খাই, এক একজন খাইতে জানে না, তাই আমরা তো সবই খাই। কি খাই নে, এদিকে লাউয়ের খোসা রেখে দিচ্ছি, সেটাও বাজে খাইনি। চাল কুমড়োর খোসা রেখে দিই, সেটাও ভাজি খায়। পটল পাকিয়ে গেলি তারে বাটা করে খায়। ভাবো তাহলে কি খাই নে। তো ওইদিকে চলছে হচ্ছে মাছের ঝোল, আর এইদিকে হচ্ছে বৃষ্টি রানী রসুন ছাড়াচ্ছে। ঠিক আছে, বৃষ্টি অনেক কাজ করে দেয় ওর মা। বৃষ্টির দেখাতে পাচ্ছি না কিছু সমস্যার কারণে, বৃষ্টির জ্বর হয়েছে। হাসি কান দাও, এমন হাসি দিল হি করে, তাল মারে পড়ে যাচ্ছিল। দেখ এমন হাসি, বিড়ি ভরে জল চলে গেছে রাত্রিবেলা দিয়ে। আবার মেজদার কাছ থেকে ওষুধ নিয়ে সেই জ্বরের, সকালবেলা পান্তা ভাত খাওয়াইয়ে জ্বরের ওষুধ খাওয়াইছে তোর। খাস নেই সকালে, রাত্রে খাই কমে গেছে। আচ্ছা ভালো। তো চলো, অনেক হাসি ঠাট্টা হলো, এখানে একটু বসে থাকি, তারপরে দেখি তোমাদের দাদাভাই কখন আসছে, ও এসে ডাক দেবে, তারপরে হচ্ছে যাব। আমি ওইদিকে তো তরকারিগুলো সব গরম করে রেখেই এসেছি, রাত্রের কথা রাত্রে চিন্তা করা যাবে। আর ঘরের অনেক কাজ বাকি রয়েছে। হ্যাঁ, আগে পেট পুজো করে নি। আমি দুটো বিস্কিট খেয়ে এলাম, দেখতেই পেলে তোমরা। তো এখন পেটটা একটু শান্তি রয়েছে, আবার কখন পেটের মধ্যে মানে কেমন কেমন করবে, খিদা। রোদের আলো আসছে, 6টা আসছে বলে ভালো দেখা যাচ্ছে না, আমাকে পেতনির মতো লাগছে। তো এইদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, আর এসে এই যে স্নান টান করে নিয়েছে, খুব তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করছে। এই যে এইখানে আমিও বেরিয়ে নিয়েছি ভাত, এখন দুজনা মিলে একটু টেবিলে বসে খেয়ে নিচ্ছি। আমরা এখন ইদানিং মানে টেবিলে বসে খাচ্ছি, আমাদের ব্যাপার স্যাপারই একটু আলাদা হয়ে রয়েছে। তরকারি ঠিক আছে, একটু ঝোল দিয়েছি, মানে জল দিয়েছি, জল দিয়ে ঝোল বানিয়ে নিয়েছি একটু লবণ টবণ দিয়ে, কারণ শুকনো শুকনো খাওয়া যাবে না। এই যে এখানে পনিরের তরকারি, এখানে ডাটা চচ্চড়ি, এটা দিয়ে এখন খাবো। রাত্রেকার চিন্তা রাত্রে করব, দেখা যাবে সেটা। চলো এখন দুজনে মিলে একটু খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে নিয়ে আবার কাজে বেরোবেন। তো এদিকে বন্ধুরা আমার সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গিয়েছে, এখন বাজছে হচ্ছে 7টা 33। অনেকক্ষণ আগে সন্ধ্যা প্রদীপ দিয়েছি, এখন প্রসাদটা তুলবো, দিয়ে গোপালচনাকে ঘুম পাড়িয়ে দেবো। আর শোকেস ভালোভাবে গুছিয়ে নিয়েছি, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে। ঘরটার অনেক আগেই মানে বৈকালের দিকে ঝাড় দিয়ে নিয়েছিলাম ঠিকঠাক করে, তো সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে। আর এই দেখো, এটা কি দেখিয়েছিলাম আমি, মনে হয় না। এই যে নিয়ে এসেছি হচ্ছে টিভি, তো টিভিটা একটু পরে আমি চালাবো, ঠিক আছে। আর এই জায়গাটা একবারে নোংরা ছিল, সেটাকেই পরিষ্কার করে নিয়েছি। আর কিছু জামা কাপড় ওই যে ওইখানটাতে লোড হয়ে রয়েছে, ওগুলোকে কাচতে হবে। তার সাথে বাইরেও রয়েছে বাবার জামা কাপড়, সেগুলোকেও কাচতে হবে। আর এখন আমি প্রসাদটা তুলবো, দিয়ে গোপাল সোনাকে শুইয়ে দিব, তারপরে চালাবো হচ্ছে টিভি। তো চলো একবারে গোপাল সোনাকে শুয়ে টুয়ে দিয়ে আসি, দিয়ে তারপরে নাইটিটা আবার বদলে নিই, দিয়ে তারপরে আসবো টিভি দেখতে। আর রাত্রে রান্না করতে হবে, ঠিক আছে। রাত্রে কি রান্না করব সেটা জানি না, ওই রাত্রে 9টার দিকে রান্না করতে গেলেই হবে। এখনও হাতে আমার হচ্ছে 1.5 ঘন্টা রয়েছে।
9টার দিকে রান্না করতে যাব। আর সারাদিন বলতে দুপুরের পর থেকে আর কোনো ভিডিও শেয়ার করিনি। ওই সেই খাওয়া দাওয়ার পর থেকে আর কোনো ভিডিও শেয়ার করিনি। ভাবলাম যে চলো ভিডিও না করলে হবে না। এখন একটু অভ্যাস, টিকটিকি তো ঠিক বলছে। তো এখন একটু অভ্যাস হয়েছে মোটামুটি ভিডিও করার, ঠিক আছে। তো ঘরটা এখন আমার বেশ ভালো লাগছে। হ্যাঁ, এই যে টাইলস হওয়ার পর থেকে বেশ সুন্দর লাগছে, আর অনেকটা জায়গাও পাওয়া গিয়েছে আমার মনে হয়। তো বাবার জন্য একটা আলনা নিয়ে আসবো সেরকমই ভাবনা চিন্তা রয়েছে। তো আনার কথা ছিল গতদিন, কিন্তু গতদিন আমাদের শুক্রবার ছিল বলে লালবাগ বন্ধ, তার জন্য কিছু হয়নি। দোকানপাট সব বন্ধ ছিল। আর আজকে তোমাদের দাদাভাইয়ের দুপুর থেকে ডিউটি শুরু হয়েছে, তো বিকেলবেলা তো কোনো টাইম নেই, আর সকালের দিকে ও লালবাগে কাজে যাচ্ছে। এখন 3 দিন কোনো কাজই হবে না। তো দেখি। আর ওই বাড়ির হচ্ছে ওভেনটা ঠিক করতে দিয়ে এসেছি, সেটাও মনে হয় আজকে হয়েছে কিনা জানি না, আগামী দিন হয়তো হবে। দিয়ে তারপর ওই বাড়িটার কলটা ঠিক করতে হবে, দিয়ে তারপর দেখি কবে যাচ্ছি ওই বাড়িতে, ঠিক আছে। মানে একবার এবারে ও বাড়ি করতে হবে। এখন ফাইনালি আমি এই বাড়িতে রয়েছি, তো আবার 2 দিন পরে ওই বাড়িতেই দেখতে পাবে আমাকে। এরকমই চলবে আমার। চলো দেখতে থাকো। এই বয়সে স্প্রাইট খাচ্ছিস, কি ব্যাপার রে? এই কুটু, কে এনেছে? কে? কই আমাকে দিলি না তো? এই কুটু দিচ্ছে আমাকে। খাও না, আমি খাই না। ছবি তুলবো? আচ্ছা, এই দেখো স্প্রাইট গ্লাসে করে, এই দেখো এখানে এখানে খাও, দেখি খাও একটু একটু করে, আমি দেখি। এই বাবা রে, কেমন লাগে? নাক দিয়ে উঠে গেল তো, নাক দিয়ে উঠে গেল নাকি? কারেন্টের মতো শট মারে। তাই তো, নাক দিয়ে উঠে গেল নাকি? মাথায় উঠে গেলে মুশকিল। হ্যাঁ, কুতু রানী এগুলো খাই না, এগুলো নিতে হয় না। জানো তো আমি একবার শট খেয়ে যাচ্ছি। এই তো দাঁত দেখা যাচ্ছে। এ দেখ, ই কথা বললি তো, তখন ছোট ছোট দাঁত দেখা যাচ্ছে। ওই দেখ, এই দেখ আছে, দাঁত উঠে গেছে। ওকে কি যেন বলে ওর বাবা? ডোডো টোডো না কি বলে? টুটু টুটু। এখন আর টুটু বলে না, না? দেখো দাঁত কিটিমিটি দিয়ে কথা বলে। বলছি কি এখন টুটু বলে না, না? এই এখন টুটু বলে না তো, বলে না। আমি ফেলে দিস না কিন্তু আবার। এই তো ডেকুর উঠেছে, ডেকুর উঠে। এই গ্লাসটা আমার, এই এই গ্লাসটা আমার, খেয়ে দিয়ে দিয়ে চল যাবা, খেয়ে দিয়ে দিয়ে চল যাবা। এই এটা আমার গ্লাস। হ্যাঁ আমার গ্লাস, আমার। এতে এমনিতে কারেন্ট দিয়ে শর্ট কাটছে। আকার আমি ঢেলে দিই, ঢক ঢক করে মেরে দিবি। খাও অল্প অল্প করে খাও, নাকে মাকে উঠে যাবে। এবার এই তোর দাঁতে কি হয়েছে? ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগেছে দাঁতে? দাঁতে ওই দেখ কুটুর, ওই দেখ ইয়ের খাওয়া হয়ে গেল, দেখ ওর খাওয়া হয়ে যাচ্ছে। এই আস্তে আস্তে খা। বাবা এই বয়সে কি শুরু করেছে এরা, তাই বোঝো। এটা বড়, এটা ছোট। দেখো না না পড়ে যাবে। চলে এসছি রান্নাঘরে, আর এইদিকে এখন রান্নাবাড়ি বসিয়েছি। মোটামুটি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে ডুমুর ভাজা। এই ডুমুরটা নিয়ে এসেছিলো হচ্ছে আমার ননদিনী। গত দিনের ভিডিওতে দেখতেই পেয়েছো যে আমার ননদ এসেছিলো বাড়িতে, তো সেই নিয়ে এসছে ডুমুর, আর তার সাথে নিয়ে এসেছিলো যে সজনার ছুটি।
আর যেটা আমি রান্না করেছিলাম গতদিন সেইটা হচ্ছে আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, সেটাই দিদিদেরকে খাইয়েছি। আর এইখানে এই যে এই দুজন এসেছেন এখন, এনারা খুব অত্যাচার করছেন, ঠিক আছে। সেই খাচ্ছিল সেটা আবার ওই সানের উপর ফেলে দিয়ে এসছে। তো এখন যে সে হাঁটবে যখন তখন ওরাই পড়বে, ওরাই লাফাঝাপা করছে, ওরাই পড়বে, কি করব সেটা মুছে এলাম। আর এখন চলছে হচ্ছে ডুমুর ভাজা। আর যেটা বললাম গতদিন যে ডাটাটা রান্না করেছিলাম সেটা তোমাদের দাদাভাই এনেছিল, সেটাই রান্না করে দিয়েছি। আর আমার ননদিনী যেটা নিয়ে আসছে সেটাই হচ্ছে আজকে রান্না করব। তো সবজি দিয়ে আজকে অনেক কিছু দিয়ে রান্না করব। এই যে মশলা একটু করে রেখেছি, যেহেতু আজকে বারের বার নিরামিষ। এইখানটাতে বড়ি নিয়ে রেখেছি, আর এইখানটা হচ্ছে সয়াবিনের প্যাকেট রয়েছে। তো ভাবছি একটু সয়াবিন, একটু বড়ি দিয়ে, আলু দিয়ে, পটলটা বেছে আমি খেয়ে নেবো, আর ডাটা দিয়ে একটা তরকারি করব, ঠিক আছে। এটাই হবে রান্নাবাড়ি। আর এখন এই যে ডুমুর ভাজাটা চলছে, সেটা বললামই। আর এইভাবে ভাজাটা তোমাদের দাদাভাই ভালো খায়, আমিও খাই না, কিন্তু আমার থেকে বেশি বানায় ওই পছন্দ করে। আমি অত পছন্দ করি না ডুমুরটা, ও বেশিরভাগটা ওই খাবে আর আমি একটুখানি খাবো। পুরোটাই করে নিলাম, কারণ আগামী দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। এমনিতেই গতদিন এনেছে, আর আজকে আমি ভাজছি, নষ্ট হয়ে যেত। মানে প্যাকেটে ছিল বলে ভালো ছিল, বাইরে থাকলেই কালার খারাপ হয়ে যেত, ঠিক আছে। আর এইদিকে চলছে এনাদের নকশাম দুজনার, এক স্পাইট খেতে গিয়ে সব ফেলে ঢেলে একাকার করেছে। আর ঘরে যাবি না, আমি এক্ষুনি মুছলাম ঘরে। আচার মাচার খাবা ঘরে গেলেই। তো এইদিকে বন্ধুরা আমরা খেতে বসে গিয়েছি, এখন বাজতে হচ্ছে 10:32। তো তোমাদের দাদাভাই আজকে কিন্তু ভাতটা বেড়েছে, ঠিক আছে। তো এই দেখো ভাত বেড়েছে, থালাতে বেশি ভাত দিয়ে দিয়েছে। যাই হোক, আমি টেবিলের উপর সাজিয়ে গুছিয়ে রেখে গেছিলাম, তো ওকে বললাম যে একটু ভাতটা বাড়ো। আমি বাসন মাজছিলাম, কটা বাসন ছিল সে কটা মেজে ঘষে রাখলাম। এখনও এই যে এইগুলো, তো এগুলো মাজা ঘষা করবো না, কারণ হচ্ছে এই যে তালা মেরে দিয়েছি, বাইরেকারও তালা মারা আছে, আর এই যে তালা মেরে দিয়েছি, তার সাথে টিভিতে চলছে হচ্ছে আমাদের ভিডিও, কিছুই বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো তরকারি তো কী রান্না করেছি সেটা তো তোমাদেরকে বলেইছি। খাচ্ছে ও, তো কেমন হয়েছে ও বলছে। কেমন হয়েছে? ভালো হয়েছে তরকারি। আর ওই যে দিয়েছে, ডুমুর ভাজা দিয়েছে। আমার ডুমুর ভাজাটা একটু তিতো লাগতেছে, একটা মানে পড়েছে সেই শুকনো, তার জন্য ডুমুর এবার সুগার হয়ে গেলে তিতো লাগে নাকি। তো এই যে টেবিলটাকে ঘুরিয়ে নিয়েছি, কারণ হচ্ছে একটু টিভি দেখছি, আমাদের ভিডিও দেখছি, তার জন্য। আর কিছু জামা কাপড় ভিজিয়ে রাখলাম, বাপরে ভিজিয়ে রেখেছি, তাহলে সকাল সকাল উঠে কেচে দিতে পারবো, তার জন্য। কারণ গোপাল সোনা রয়েছে, আর গোপাল সোনা কিন্তু ঘুমিয়ে গেছে অনেক আগেই, সেটাও দেখিয়েছি তোমাদেরকে। চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে কি করব সেটা হচ্ছে কথা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে ফিরছি আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার অবস্থাটা দেখাচ্ছি না, কারণ আমার অবস্থা খুব খারাপ, ঠিক আছে। চলো আজকের মতো টাটা। টিভির সাথে টাটা, টিভির কিছুই দেখা যায় না, টাটা।